আহ, কি বাঁশির সুর, যেন মনটা জুড়িয়ে যায়। কিন্তু কেন জানি না, আর সুরটা বড্ড বিষণ্ণ লাগছে। এই নদীর ওপারে কি আছে? কেন কেউ সাহস করে যায় না ওইখানে? এ কি? এ কার সুর? মানুষের তো নয়। এত বিষাদ কেন এই সুরে? অনিমেষ কৌতূহলী হয়ে তাকিয়ে দেখে নদীর ওপারে সাদা ঘোড়ার পিঠে এক রাজকন্যা দাঁড়িয়ে আছে। রাজকন্যার হাতে এক বাঁশি। এবং তার চোখের জল গাল বেয়ে পড়ছে। কে ইনি? আর এত সুন্দর চেহারা, আর কেনই বা ইনি কাঁদছেন? অনিমেষ এগিয়ে যেতেই রাজকন্যা ঘোড়াসহ দ্রুত মিলিয়ে যায় বাতাসে। চলে গেলেন? আমাকে যেতেই হবে, যত কষ্টই হোক আর যেমন করেই হোক। আমি আপনার কাছে আসবই রাজকন্যা। আমি এই রহস্য ভেদ করবই, যত বিপদই আসুক না কেন। আমি এই নদী পার হবই। আমি আসছি রাজকন্যা, আমি আসছি তোমার কাছে। অনিমেষ বাসায় গিয়ে তার মাকে জিজ্ঞেস করে। মা, ও মা, তুমি আমাকে বলো তো, নদীর ওই পারে কি আছে? কেন সবাই নদীর ওই পারে যেতে ভয় পায়? কেন কেউ যায় না নদীর ওই পারে? কেন বাবা, তুই আজ হঠাৎ করে ওই প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন রে? হে, খবরদার যেন নদীর ওই পারে যাওয়া না হয়। আচ্ছা মা, আমি যাব না নদীর ওই পারে। কিন্তু তুমি আমাকে বলো, নদীর ওই পারে কি আছে আর কেন সবাই ভয় পায়? তা তো ঠিক জানি না বাবা, তবে নদীর ওই পারে যেই যেই যাওয়ার চেষ্টা করছে আজ পর্যন্ত কখনো ফিরে আসে নাই। তাই বলছি বাবা আমার, তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া যে আমার আর কেউ নাই। খবরদার যেন নদীর ওই পারে যাওয়া না হয়। আচ্ছা মা, তুমি আর এইসব নিয়ে ভেবো না। পরে অনিমেষ বাঁশি নিয়ে চলে যায় নদীর পাড়ে। ওগো যুবক, তোমার বাঁশির সুরে আজ বড্ড করুণাকুতি যে, কি হয়েছে তোমার? কে আপনি? আপনাকে তো কখনো দেখি নাই এর আগে এইখানে। আমি এই নদীর জল পড়ি, আমি তোমার বাঁশির সুরে মুগ্ধ। বলো কি চাও তুমি, আর তোমার কি হয়েছে? তুমি এত মন মরা হয়ে আছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমি নদীর ওপারে যেতে চাই। সেখানে এক সুন্দর রাজকন্যাকে দেখেছি, যার চোখে ছিল গভীর দুঃখ। আমি তার রহস্য জানতে চাই, তাকে সাহায্য করতে চাই। ওপারে যাওয়া সহজ নয়, সে এক অভিশাপের রাজ্য আছে ওই পারে। ওই পারে যেতে হলে তোমাকে 3টি কঠিন পরীক্ষা পার করতে হবে। তুমি কি প্রস্তুত আছো এই সকল কঠিন পরীক্ষাগুলো পার করে নদীর ওই পারে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি প্রস্তুত আছি। ভালোবাসা আর সাহসের চেয়ে বড় পরীক্ষা আর কিছুই নেই। আমি তৈরি আছি সকল কঠিন পরীক্ষার সম্মুখীন হতে আর নদীর ওই পারে যাওয়ার জন্য। তবে নাও, এই নাও একটি জাদুকারী নৌকা। মনে রেখো, এটি শুধু তখনই চলবে যখন তুমি কোনো বিপন্ন প্রাণীকে সাহায্য করবে। তোমার যাত্রা শুভ হোক। এরপর অনিমেষ পরীর দেওয়া জাদুকারী নৌকা দ্বারা নদী পার হতে শুরু করলো। নদী পার হতে হতে সে হঠাৎ করে নদীর মাঝখানে দেখতে পেল একটা বড় সোনালী রঙের পাখি
কাঁটাযুক্ত লতা দ্বারা সে আটকে আছে নদীর মাঝখানে। বাঁচাও, কেউ কি নেই? আমাকে বাঁচাও, আমার যে আর এই কাটার যন্ত্রণা সহ্য হচ্ছে না। কেউ আমাকে বাঁচাও, কেউ মুক্ত করো আমাকে এইখান থেকে। এ কি, এত বড় পাখি আর সে জালে আটকে আছে? আহারে, বেচারা পাখিটার কাটায় হয়তো অনেক কষ্ট হচ্ছে। আর এটাই বুঝি আমার প্রথম পরীক্ষা। অনিমেষ জালটি ধরে দেখতে চেষ্টা করে, কিন্তু কাঁটার খোঁচায় সে পিছিয়ে আসে। এ তো সাধারণ জাল নয়, শুধুমাত্র শক্তি দেওয়া হবে না। বুঝতে পেরেছি, এখন আমার বাঁশির শক্তিকে কাজে লাগাতে হবে। এরপরে অনিমেষ বাঁশি বের করে বাঁশি বাজানো শুরু করে। বাঁশির সুরের প্রভাবে জালের কাঁটাযুক্ত লতাগুলো নরম হতে থাকে। এরপরে অনিমেষ জালটাকে ছাড়িয়ে নেয় পাখির গা থেকে। পাখিটি দানা ঝাপটে উড়ে যায় এবং আকাশে একটি পাখ খেয়ে একটি পালক ফেলে যায় তার। ওহে যুবক, আমি তোমার কাছে ঋণী। এই নাও একটি সোনালী পালক, এটি তোমার পথকে আলোকিত করবে। শুভকামনা রইল তোমার জন্য। ধন্যবাদ বন্ধু, আমার প্রথম পরীক্ষা সফল। এবার চলো যাই দ্বিতীয় পরীক্ষার দিকে। অনিমেষ, তুমি এসে গেছো? কেন এত কষ্ট করেছো? চলো আমরা এখানেই থাকি, আর তো কোনো বাঁধন নাই। এবার থেকে আমরা সুখে শান্তিতে বসবাস করব। রাজকন্যা, তুমি এখানে? সত্যিই তুমি? অনিমেষের চোখ যায় তার নৌকার দিকে। তার মনে পড়ে জলপরীর কথা। তখন সে বুঝতে পারে এটা তার আসল রাজকন্যা নয়। না, আমার মন বলছে তুমি মিথ্যা। আমার ভালোবাসা এত সহজ নয়। এরপরে অনিমেষ তার বাঁশি বাজানো শুরু করে। বাঁশির সুরে মায়াবী রাক্ষসীর আসল চেহারা সামনে চলে আসে। কিভাবে আমার মায়ার জাল ভাঙলে তুমি? তোমার মনের জোর এত বেশি কেন? আমার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা আছে, যা কোনো মায়াকে ভয় পায় না। আমি যে সত্যিকারে অনেক ভালোবেসে ফেলেছি রাজকন্যাকে, তাই তো আমার রাজকন্যাকে চিনতে ভুল হয়নি। আমি মুগ্ধ। তোমার সাহসী তোমার পথ দেখাবে। এই নাও মায়াবী জাদুদণ্ড, এটি সত্যিকে উদ্ঘাটন করতে পারে। তোমার পথ পরিষ্কার, যাও এখন তোমার ভালোবাসার কাছে। ধন্যবাদ। এবার শেষ পরীক্ষা রাজকন্যা, আমি আসছি তোমার কাছে। তুমি আমার অপেক্ষা করো, আমি আসছি রাজকন্যা। এরপরে অনিমেষ জঙ্গল পার হয়ে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। অনিমেষ যেতে যেতে দেখতে পায় সামনে বিশাল এক কাঁটার বন। এই কাঁটা শুধু আমার গাকে নয়, আমার ভয়কেও জাগিয়ে তুলেছে। কিন্তু আমার কাছে আছে মায়াবী জাদুদণ্ড। অনিমেষ জাদুদণ্ডটি সেই কাঁটার বনে স্পর্শ করে। তখন সেই কাঁটার বনের মধ্যে থেকে একটি রাস্তা বের হয়। অনিমেষ ওই রাস্তা ধরে যেতে থাকে। সে যেতে যেতে দেখতে পায় সামনে বিশাল এক প্রাসাদ। অনিমেষ প্রাসাদের মধ্যে প্রবেশ করে। এই সেই 100 চোখের দৈত্য। তাকে হারাতে হলে তো সব চোখ একসাথেই বন্ধ করতে হবে। অনিমেষ বাঁশি বাজায়। অনিমেষের বাঁশির সুরে দৈত্য ঘুমিয়ে। তুমি সত্যি এসেছো? কিন্তু কে তুমি?
আমি তোমার সেই বাঁশিওয়ালা, যাকে তোমার বাবা দূরে পাঠিয়ে দিয়েছিল। আমি সেই অনিমেষ। অনিমেষ, আমি জানতাম তুমি আসবে আমাকে মুক্ত করতে। এখন আমাকে মুক্ত করো, তোমার সাথে নিয়ে চলো আমাকে। এসো রাজকন্যা, আমরা এখন আর এখানে থাকবো না। এখন থেকে তুমি মুক্ত। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।